বেশ কিছুদিন কেউ কাউকে ডাকেনি মাদ্রাসায়, নেই সেই চেনা সুর, নেই ডাকে ভরা টাঙিনায়। হঠাৎ একদিন হেঁটে গেলাম পুরনো সেই ঠিকানায়, দেখি একদলে কোরআনের পাখির ঝাঁক উড়ছে মেলানায়। আসসালামু আলাইকুম ওয়া সম্মানিত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। ভাঙ্গুড়া উপজেলার পাঁচপাটুল গ্রামের দক্ষিণ পাশে অবস্থিত পবিত্র আব্দুর রহমান রাদিয়াল্লাহু মাজার শরীফ। এই মাজার শরীফকে কেন্দ্র করেই বহু বছর আগে প্রতিষ্ঠিত হয় পাঁচপাটুল হাফিজিয়া মাদ্রাসা ও কবরস্থান, যা 5 গ্রামের মানুষের সহযোগিতায় ইসলামী শিক্ষার আলো ছড়িয়ে আসছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কিছু অভ্যন্তরীণ সমস্যার কারণে একসময় মাদ্রাসাটি অকার্যকর হয়ে পড়ে। অবহেলার কারণে স্থবির হয়ে যায় সব কার্যক্রম, এমনকি কবরস্থানও চলে যায় জীর্ণ অবস্থার দিকে। এই দুঃখজনক খবর যখন পৌঁছায় 5 গ্রামের সচেতন যুব সমাজের কানে, তারা আর দেরি না করে দ্রুত ছুটে যান সরেজমিনে দেখতে। সেই সচেতন যুবকরা ছিলেন সালমান বাংলাদেশি, মোহাম্মদ বাবুল আক্তার বাবু, মোহাম্মদ সোহানুর রহমান সোহান, মোহাম্মদ বাবু সরকার, মোহাম্মদ রুবেল আহমেদ, মোহাম্মদ মিলন হোসেন, মোহাম্মদ জুব্বার আলী এবং মোহাম্মদ হাসান আলী। তারা গিয়ে দেখেন মাদ্রাসাটি সত্যিই অবহেলিত হয়ে পড়েছে। এরপর তারা বিদ্যমান কমিটির সাথে বৈঠকে বসেন। সেই কমিটির দায়িত্বশীল ব্যক্তিদের মধ্যে ছিলেন আব্দুল সালাম ফকির, মোহাম্মদ শামসুল হাজি, মোহাম্মদ মোজাম্মেল হাজি, মোহাম্মদ হবিবুর ইসলাম এবং মোহাম্মদ ইন্নুস হাজি। কমিটি জানায় কিছু সমস্যার কারণে তারা দ্রুত উদ্যোগ নিতে পারেননি, কিন্তু যুব সমাজ যদি সহযোগিতা করে তাহলে আবারও মাদ্রাসাটি চালু করা সম্ভব। যুব সমাজ কোনো দ্বিধা ছাড়াই সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এরপর নতুন নিয়োগ, নতুন পরিকল্পনা এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় পাঁচপাটুল হাফিজিয়া মাদ্রাসা আবারও নতুন রূপে কার্যক্রম শুরু করে। মাদ্রাসাটি পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন হাফেজ মাওলানা মোহাম্মদ আবু ইউসুফ মোহতামিম, পাঁচপাটুল হাফিজিয়া মাদ্রাসা। আমরা তার সাথে কথা বলি। তিনি বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখো কোটি শুকরিয়া যে আমি আবার নতুন করে প্রতিষ্ঠানে আসতে পেরেছি। আপনি যেখানে এতিম, অসহায়, দুস্থ ব্যক্তি, গরিব সন্তানদের পাবেন, আপনি নিশ্চয়ই এখানে ভর্তি করবেন। সকল বিষয়কে সমন্বয় করে যুবক, জনসাধারণ এবং কমিটি বৃন্দদের সহযোগিতায় আমি নতুন করে আবার এই প্রতিষ্ঠান হাতে নিয়ে আমি কার্যক্রম শুরু করছি। আল্লাহ তাআলা যেন আমাকে এই প্রতিষ্ঠান নতুন করে আবার সেই পূর্বের মতো করে এবং তার চেয়ে নতুন করে আবার যেন গড়ে তুলতে পারি এবং সবার সহযোগিতা কামনা করছি এবং সবাইকে পাশে থাকার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনি আরও প্রতিশ্রুতি দেন যে আল্লাহর রহমতে খুব শীঘ্রই মাদ্রাসাটিকে আগের সুনাম ফিরিয়ে আনবেন। এখন তিনি ছাত্রদের নিয়ে নিয়মিত পাঠদান ও কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সভাপতি সালাম ফকির বলেন, যুব সমাজ যদি ভালোবাসা ও সহযোগিতা অব্যাহত রাখে তাহলে ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানটি শুধু থানা নয়, আরও বৃহত্তর পরিসরে সুনাম অর্জন করবে এবং তিনি সেই প্রচেষ্টা অব্যাহত রাখবেন। আজ পাঁচপাটুল হাফিজিয়া মাদ্রাসা শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি 5 গ্রামের মানুষের ঐক্য, আস্থা ও গৌরবের প্রতীক। তাই মনে রাখতে হবে, এই প্রতিষ্ঠান যেন কোনো রাজনৈতিক প্রভাব, ব্যক্তিগত স্বার্থ বা হিংসার কবলে না পড়ে। এটি আমাদের সকলের আমানত, আমাদের সকলের দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদের এই পবিত্র প্রতিষ্ঠানকে রক্ষা করুন, উন্নতি করুন এবং সারা জীবন ইসলামী শিক্ষার আলো ছড়িয়ে দিতে তৌফিক দিন। আমিন।